তো বন্ধুরা আজকে দেখাবো পাটের শাক রেসিপি। আর গ্রাম বাংলার এই পাটের শাক রেসিপিটা আপনাদের কেমন লাগবে পরবর্তী ক্ষেত্রে খাওয়া দাওয়ার পর কমেন্ট করবেন। তো যারা এই পাটের শাক চেনে না তারা শাকটাকে ভালো করে দেখে নিন যে পাটের শাক কেমন দেখতে হয়, তাহলে আপনারা বুঝে যাবেন এবং বাজারে গিয়ে কিনতে গেলেও সুবিধা হবে। তো এই হচ্ছে পাটের শাক, দেখতেই পাচ্ছেন একদম ডাঁটি সমেত কিন্তু রয়েছে। তো এই ডাঁটি থেকেই একটা একটা করে পাতা ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু পাটের শাকটা রান্না করতে হবে। এই পাট শাক রেসিপিটা এই সময় কিন্তু খুব ভালো লাগে। আর প্রথম পাতে কিন্তু ভাতের সাথে খুব একটা সুস্বাদু রেসিপি, ভাতও কিন্তু অনেকটাই উঠে যায়। তো তার জন্য এই পাট শাক রেসিপিটা দেখতে পাচ্ছেন একটা একটা করে পাতা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দাঁড়ি থেকে। তো এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। আর পাট শাক ধুয়ে একটি পাত্রে রেখে দেওয়া হয়ে গেছে। তো এবার পাট শাক রেসিপিটা কিন্তু করব, এবং এতে কিন্তু রসুন দিয়ে পাট শাক রেসিপিটা আজকে আপনাদের সামনে দেখাবো। কারণ রসুন দিয়ে পাট শাক যে ভাজা, এইটা কিন্তু খুব স্বাদ হয়। তো আপনারা চাইলে রসুন বিহীনও করতে পারেন, কিন্তু রসুন দিয়ে করলে স্বাদটা যথেষ্ট বেশি। তাই জন্য আজকে রসুন দিয়ে পাট শাক ভাজা দেখাবো। তো এদিকে গ্যাস জেলে কড়াই চাপানো হয়ে গেল। এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম। রসুনটা প্রথমে ছেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি। তো রসুনটা একটুখানি তেলে হালকা করে নেড়ে নিতে হবে, তারপর কিন্তু শাকটাকে দিতে হবে, তাহলে টেস্টিটা খুব সুন্দর হবে। তো আপনারা কিন্তু এইভাবে পাট শাক রেসিপিটা এই সময় করে খেয়ে দেখবেন। তো পাট শাকগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো। তো এখানে কিন্তু কাটাকুটির কোনো দরকার নেই, ছোট ছোট পাতা, একদম কচি পাতা এখন পাট শাকে এসে গেছে। তো অবশ্যই দাঁটি থেকে একটি করে পাতা ছাড়িয়ে নিলেই কিন্তু কমপ্লিট। আবার অনেক সময় বাজারেও কিন্তু এই দাঁটির থেকে ছাড়ানো পাতাও পাওয়া যায়। তো আপনারা যেটা পাবেন সেটা করবেন। তো এখানে কিন্তু অনেক খাটনি কম। তো এখনকার এই পাট শাকের পাতাগুলো খুব পরিষ্কার। তো এইভাবেই কিন্তু আপনারা পাট শাক রেসিপিটা করবেন। তো দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো দেওয়ার সাথে সাথে নেতিয়ে গেল। এবারে কিন্তু পরিমতো হলুদ, লবণ, মিষ্টি যারা পছন্দ করবেন তারা দেবেন। অনেকে আছেন মিষ্টি পছন্দ করে না, কিন্তু একটু মিষ্টি না দিলে টেস্টটা আসবে না। তো লবণ দিয়ে দিলাম, তবে লবণ আর হলুদের পরিমাণটা খুব কম করে দেবেন। চিনি দিয়ে দিলাম, এদিকে হলুদ দিয়ে দিলাম। তো সবই পরিমাণ মতো অল্প করে করে দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের মতো সেরকম পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেবেন। তো পাট শাকটা সিদ্ধর জন্য কিন্তু অল্প করে একটু যদি জল দিয়ে দেন তো আরও ভালো সিদ্ধ হবে। তো আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, তবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এমনিতেই জল বেরোবে, তবুও একটু অল্প করে জল দিয়ে দেবেন। 1 কাপ মতন জল দিলেই যথেষ্ট। তো আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। তো ভাজা ভাজা যেহেতু হবে, তাহলে এই জলটুকুও কিন্তু শুকনো হবে। তার জন্য নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে মোটামুটি শুকনো শুকনো হয়ে আসছে। তো একটু হালকা রস না থাকলেও কিন্তু ভালো লাগবে না। এই যে লালানি ভাবটা, একটু হালকা রস থাকবে। তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু পাট শাক